হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসসিএন। এই মুহূর্তে বিএসএল স্টুডিওতে আমি বুলবুলি এবং দ্য স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া ভাস্কর গাঙ্গুলি এবং অ্যালভিটো ডি কুনা আমার সাথে। আজকে কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স খেলতে নামছে বর্ধমান ব্লাস্টার্সের সঙ্গে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের নামটা আগে বললাম তার কারণ তারা কিন্তু সুপার ফোরে চলে গেছে। বর্ধমান ব্লাস্টার্স তারা কিন্তু 12 ম্যাচে ঠিক 18 পয়েন্ট নিয়ে ডু অর ডাই এর সামনে দাঁড়িয়ে রয়েছে। সুপার ফোরে কোয়ালিফাই করতে হলে আজকের ম্যাচটা জেতা ছাড়া আর কোনো অপশন নেই বর্ধমান ব্লাস্টারের কাছে। আজকের যে ম্যাচটা হবে বর্ধমান ব্লাস্টার জেতা ছাড়া কোনো, এটা একদম সত্যি কথা। তাহলে সেভাবে খেলতে হবে, কিন্তু টিমটা দেখতে হবে অপোনেন্ট কে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তারা ফুল স্কোয়াড নিয়ে তারা ফুল স্কোয়াড নিয়ে খেলবে। তারা চাইবে, তারা টপে থাকার জন্য চাইবে, কারণ জেতার মানসিকতা নেই, তারাও নামবে। কারণ মাঝে একটা ম্যাচ হেরে গেছে, সুতরাং হারটাকে এরা সহ্য করতে চাইছে না, কেউই চায় না। ব্যারাটোর সঙ্গে কথা বলে যেটা মনে হলো, ফুল টিম নিয়ে মাঠে নামবে এবং যেভাবে হোক ম্যাচটা জিতে টপে থাকার চেষ্টা করবে, যাতে প্লেয়ারদের মধ্যে এই মানসিকতা ঢুকিয়ে দিতে পারে যে তোমরা যে কটা ম্যাচ খেলে প্রত্যেক ম্যাচে জিততে হবে। উল্টো দিকে সন্দীপ নন্দী চাইবে ম্যাচ জিততে, সেভাবে সে সাজাবে। আর অলআউট যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এবং তাকে একটা জিনিস ভাবতে হবে, গোলটা যেন কনসিড না করে। প্রথমে গোল খেয়ে গেলে মুশকিল, গোলটা কনসিড না করে যদি খেলা চালিয়ে যেতে পারে, একটা না একটা সময় সুযোগ পাবেই। তার জন্য ওয়েট করতে হবে সন্দীপ নন্দীকে। অলআউট যা চলবে না, জিততে হবে ম্যাচ, কিন্তু অলআউট যা চলবে না, ধরে ধরে খেলতে হবে। একজন ভারতের খেলে যাওয়া সেরা বিদেশিদের মধ্যে একজন হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কোচ জোস রামিরেজ ব্যারেটো, এবং দীর্ঘদিন রিলায়েন্স ফাউন্ডেশনে ছিলেন, ছোটদের কোচিং করিয়েছেন, কোচিংয়ে একটু হলেও এগিয়ে রয়েছেন সন্দীপ নন্দী। ভারতের অন্যতম সফল গোলকিপার, দেশকে এবং সেই সঙ্গে ক্লাব লেভেলে ইকুয়ালি সফল, কিন্তু কোচিংয়ে সেই হিসেবে এক্সপিরিয়েন্স নেই। বলা যায় গোলকিপিং কোচ অনেক দিন ছিলেন, কিন্তু এই সোলো কোচ হিসেবে, সোলো ম্যানেজার হিসেবে বর্ধমান ব্লাস্টার্সের দায়িত্ব বা বিএসএল দিয়ে হাতে খড়ি, কিন্তু জেতা ছাড়া আর কোনো রাস্তা নেই। এবং অন্যদিকের প্লেয়ার যিনি কোচ, তিনি কিন্তু কোনোভাবেই হারাটাকে ইন্ডালজ করে সুপার ফোরে যেতে চান না। দেখো, দুজনই নিজের দেশের কাছে গর্ব, কারণ সন্দীপ নন্দী আমার দেশের হয়ে অনেক বড় ম্যাচ খেলেছে, অনেক ভালো সেভস করেছে, অনেক নাম কামিয়েছে। সেভাবে ব্যারেটো ইন্ডিয়ান সয়েলে ওয়ান অফ দ্য বেস্ট ফরেন রিক্রুট বলা যায়। নিজের দেশে হয়তো অবশ্যই কিছু ভালো কাজ করেছে বলে ও ইন্ডিয়াতে চান্স পেয়েছে, কিন্তু কোচ পার্টটা আলাদা আর প্লেয়ারকে ম্যানেজ করা পার্টটা আলাদা। কিন্তু আমি এই জায়গায় একটাই কথা বলবো, সন্দীপ নন্দী টিমটাকে যেভাবে একটা জায়গায় এনেছে, সেইখানে আমি কিন্তু হ্যাটস অফ বলবো। কারণ 7টা ম্যাচের মধ্যে কিন্তু আনবিটন, 2টো ড্র, 5টা উইন, গুড অ্যাচিভমেন্ট। কিন্তু দ্য রিয়েল ব্যাটল স্টার্টস নাও। এই 2টো ম্যাচে নকআউটের আগে সন্দীপ নন্দীর টিম বর্ধমান ব্লাস্টার কতটা এক্সাইটেড, কতটা মানে আশাবাদী কি ওরা এই 6টা পয়েন্ট কিংবা 4টে পয়েন্ট যদি পাবে, তাহলে তো নিশ্চয়ই ওরা কোয়ালিফাই। কারণ 18 পয়েন্ট আর যদি 4 পয়েন্ট, তাহলে 22 পয়েন্ট, দে আর দ্য ডেফিনেট কন্টেন্ডার্স টু দ্য টপ 4। ইট ওয়ন্ট বি সো ইজি। কারণটা হচ্ছে অনেকগুলো টিম আছে যারা লড়াইয়ের মধ্যে আছে আগে যাওয়ার। আর কিন্তু একটাই সেটব্যাক, সেটা হচ্ছে কোপা টাইগার্স, যেটা ওরা 100% কনফিডেন্ট ছিল এই ম্যাচটা ওরা জিতবে। সেই জায়গায় ওরা ড্র করার পর আমার মনে হয় মোরাল অফ দ্য টিম মাইট বি আ লিটল বিট ডাউন। কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের এগেনস্টে তারা যদি আবার ওই ফর্মটাকে পিক আপ করে, যেটা মিদনাপুর এগেনস্টে, সুন্দরবনের এগেনস্টে যে ফুটবলটাকে ডিসপ্লে করেছে, আমি এখন অবধি আশা করি বর্ধমান ব্লাস্টার্স দে ক্যান স্টিল বি ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স ফর দ্য টপ 4। আমি একটা কথা আসবো, যেহেতু এটা বর্ধমান ব্লাস্টার্সের জন্য ডু অর ডাই ম্যাচ, সেটা হলো কেন বর্ধমান ব্লাস্টার্স আগের ম্যাচে কোনোভাবেই 3 পয়েন্ট পেল না। কারণ অপোনেন্ট কিন্তু কম্পিটিটিভ অতটা ছিল না, এবং কম্পারেটিভলি টু আদার্স টিম তারা কিন্তু অনেকটাই উইকার কম্পিটিটর ছিল। সেখানে কেন বর্ধমান ব্লাস্টার্সকে পয়েন্টটা হারাতে হলো বলে আপনার মনে হচ্ছে ম্যাচটা রিড করতে গিয়ে? ওভার কনফিডেন্স, রাইট, ওভার কনফিডেন্সের ম্যাচটা লস করলো। আর ফুটবলে এগুলো হয়, অনেক সময় দেখা যায় বড় টিম ছোটো টিমের সঙ্গে ড্র করে ফেলে, এটা আমরা দেখতে অভ্যস্ত। স্বাভাবিকভাবেই ম্যাচটা ড্র হয়েছে,
এটা হতেই পারে, কিন্তু ওভার কনফিডেন্স থাকাটা ভালো না। এখন সন্দীপ নন্দীকে ভাবতে হচ্ছে যে দুটো ম্যাচে আমাকে জিততে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 4টে পয়েন্ট পেতে দুটো ম্যাচ থেকে, তাহলে আমি লাস্ট 4-এর মধ্যে থাকলেও থাকতে পারি। এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক, বড় অঙ্ক হয়ে গেল। সে ওই অঙ্কটা কী করে সামলাবে সন্দীপ মস্তিষ্কে কী আছে দেখতে হবে। স্কোরবোর্ডটা যেখানে ইজি গো ছিল, সেখানে কিন্তু লাস্ট ম্যাচে পয়েন্টটা হারার ফলে অনেকটা ক্যালকুলেশনের ওপর সুপার ফোরে যাওয়ার রাস্তাটা ক্রিটিক্যাল হয়ে গেল। কিন্তু অ্যালভিটো ডি কুলার কাছে আমার এই লাস্ট কোয়েশ্চেন, সেটা হলো সন্দীপ নন্দী এবং টিম বর্ধমান ব্লাস্টার্সকে আপনি যতটা রিড করেছেন, আপনার কোন দিকটা মনে হয় যে খুব স্ট্রং, কোন দিকটা উইক? কারণ লতিফ রয়েছে মিডফিল্ডে, তার সঙ্গে ওপরে ক্রিস্টোফার ছিল, ক্রিস্টোফারের বদলে চলে এসছে অ্যাডিলে, সেও কিন্তু খুব ভালো পারফর্ম করছে, লতিফও গোল করছে। মোরলেস টিমটা আগে যা ছিল তাই আছে। দেখো, আমার মনে হয় সন্দীপ নন্দীর টিম যদি মিডফিল্ডটাকে একটু স্ট্রং রাখতে পারে কিংবা টিমটাকে ব্যালেন্স করতে পারে, আমার মনে হয় সেই টিমটার পারফরমেন্স ভালো হবে। কারণ আমরা সবসময় বলি মিডফিল্ড ইজ দ্য ব্যাকবোন অফ দ্য টিম। উপরের দিকে তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের কাছে কিন্তু প্রচুর অপশনস আছে। যদি লতিফকে ওরা যদি বসিয়ে দেয় উপরের দিকে, তারা অ্যাগস্টিন আর ক্রিস্টোফারকে খেলাতে পারে, কিংবা একজন স্ট্রাইকার একজন ডিফেন্ডারকে যদি স্টার্ট করতে চায়, পরে খালি ওরা কিন্তু দুটো ফরেন স্ট্রাইকার্সকে নামাতে পারে, ডিফেন্সকে স্যাক্রিফাইস করতে হবে। ওদের কাছে এখন প্রচুর অপশনস। কিন্তু আমার মনে হয় যদি এই হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ম্যাচকে ওরা যদি জিততে চায়, তাহলে কিন্তু মাঝমাঠটাকে আরও স্ট্রং করতে হবে। লাস্ট ম্যাচ আমি যা দেখলাম, মাঝমাঠ থেকে ওরা কোপা টাইগার্স অনেকটা বল প্যানিট্রেটিং পাস দিয়েছে, ডিফেন্স প্যারালাল লাইনে খেলেছে। এই জায়গায় যদি মাঝমাঠ আর ডিফেন্স যদি ডিসিপ্লিন লাইনটাকে মেনটেন করে, তাহলে আমার মনে হয় সন্দীপ নন্দীর দল হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের জেতার চান্স অনেক বেশি। কারণ হচ্ছে উল্টো দিকে তুমি দেখো, সন্দীপ নন্দীর বর্ধমান ব্লাস্টার্সে যেটা অনেক উচিত। হ্যাঁ, এবার উল্টো দিকে তুমি দেখো ব্যারেটোর দল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, ওরা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ওরা ডিফেন্স লাইনটাকে প্রচুর ম্যানেজ করেছে। একটা টাইমে যে ব্যারেটোর দল 11টা না 12টা গোল খেয়েছে, তারপর থেকে ডিফেন্স শেপটা অনেক ভালো মেনটেন করেছে, আর অনেক গোল স্কোরিংয়ে অ্যাবিলিটিস ওদের বেরিয়েছে। তো আমি আশা করি এই ম্যাচটা কিন্তু 50-50 ম্যাচ হবে। দুটো দলেরই কিন্তু স্ট্রাইক ফোর্সটা ভালো, কিন্তু উল্টো দিকে একটাই বলবো, সুন্দর ভাই আমাদের হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের আমার মনে হয় ডিফেন্সটাকে একটু বেশি কম্প্যাক্ট মনে হলো কম্পেয়ার টু বর্ধমান ব্লাস্টার্স। যদি বর্ধমান ব্লাস্টার্স ডিসিপ্লিন লাইন মেনটেন করতে পারে ইন দ্য ডিফেন্স, তাহলে আই থিঙ্ক স্টিল ইট ক্যান বি বর্ধমান ব্লাস্টার্স ম্যাচ। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, কনগ্রাচুলেশন সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য, এবং বর্ধমান ব্লাস্টার্স অল দ্য বেস্ট টু ইউ, যাতে সুপার ফোরে আপনারা কোয়ালিফাই করতে পারেন। আজকে কিন্তু আমি এই টক শো এখানেই শেষ করব। আপনারা সঙ্গে থাকুন জি বাংলা সোনারে, দেখুন প্রত্যেক দিন বিএসএল এর সব কটা ম্যাচ লাইভ এন্ড এক্সক্লুসিভ। যদি জি বাংলা সোনারে না দেখতে পান, তাহলে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন জি5, এবং প্রত্যেকটা ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখুন। সেই সঙ্গে কিন্তু অবশ্যই অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন SACN, কারণ বিএসএল এর সমস্ত ব্যাক স্টোরি, সমস্ত প্লেয়ার প্রোফাইল, সমস্ত কোচেদের গোপন গোপন ট্যাকটিক্স, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন শুধুমাত্র SACN এ। মোর অর লেস আমার সমস্ত ক্রেজি ফুটবল ফ্যানদের আমার একটাই রিকোয়েস্ট, সাপোর্ট ফুটবল। ফুটবলকে ভালোবাসুন, আর কিচ্ছু প্রয়োজন নেই। ফুটবল আমাদের এক সূত্রে বেঁধে রেখেছে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই বাংলার ফুটবল।